এতগুলো আমের মধ্যে দুইটা ডাব দেখতে পাওয়া একমাত্র আমি। আরে এইটাতেই হিমালয় পর্বতের চেয়েও 2 ইঞ্চি বড় হবে। হ্যালো বন্ধুরা, দিস ইজ গিফারি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকে কাকে লারা দেওয়া হবে। সো আগলা বকবক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে আমার কলা ভালো লাগে, কারণ কলাটা হলো কি মানে খুব কি বলবো, মানে ভালো লাগে আমার খেতে কলা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। অনেক ভালো লাগে অনেক। এমন ভাবে বলতেছে মনে হয় আপা সবসময় শুধু কলাই খায়। তবে কোন কলা যে খায় সেটা বলতে পারলাম না। কি বলছিস তুই? একসাথে তো অনেকগুলা খাওয়া যায় না। আরে একসাথে কয়েকটা খাইলে পুষ্টি একটু বেশি পাইতেন। একসাথে তো একটাই খাওয়া যায়। চেষ্টা করবেন বেশি করে খাওয়ার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি রে, কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। ঠিক বলেছো। ও রে, এটা তো তোহার পাহাড়। তবে এটা কিন্তু কিছুদিন আগেও সমতল ভূমি ছিল। বলেন কি? আপনারা অনেকেই আমাকে অ্যাক্স করতেছেন যে আপু আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা। কি এখন ভাবতেছেন এত সুন্দর সমতল ভূমিতে এত বড় বড় পাহাড় এত তাড়াতাড়ি কিভাবে হলো? আমার মনে হয় অনেক কারণ আছে। আরে এটা হাতের কাজ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তবে আমাদের তোহা ভাইয়ের হাতের কাজ আছে বলতে হবে, না হলে এত তাড়াতাড়ি এত সুন্দর বাম্পার ফলন হয়? কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। তুমি প্রেম করবা কিন্তু এসব করবা না, তা কি হয় মাম্মা? আরে না না, ওটা না করলে তো পাপ হবে। আবারও পাহাড়। আচ্ছা, বাংলাদেশে এত বড় বড় পাহাড় থাকতেও কেন শুধু নদীমাতৃক দেশ বলা হয় আমি এটাই বুঝি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন।